বাসায় আম আনলে পরদিন আর খুঁজে পায় না, আর কাঁঠাল ভেঙে মুখের কাছে ধরলেও খেতে চায় না, অথচ এত পুষ্টিকর একটা ফল। তাই আমার বাসায় কাঁঠাল খাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা। এই পিঠা বানিয়ে দিলে আর কারো না নেই, গপাগপ খেয়ে ফেলে। আজকে একটি ব্যাটার দিয়ে 3টি ভিন্ন স্বাদের পিঠা বানিয়ে দেখাবো। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি মজাদার, আর বানিয়ে নেওয়া তো আরও ভীষণ সহজ। প্রথমে এখানে আমি 1 বাটি কাঁঠালের কোয়া নিয়েছি। আর পিঠার জন্য সবসময় এরকম নরম রসালো কাঁঠাল নিতে হবে, যাতে খুব সহজেই এর রসগুলো নিয়ে নেওয়া যায়। আমি একটা চালনির সাহায্যে কাঁঠালের কোয়াগুলোকে এইভাবে চেলে নিচ্ছি। এভাবে করলে খুব সহজেই ঝামেলাহীনভাবে কাঁঠালের পিউরিটা পেয়ে যাব। যদি আপনাদের কাঁঠালের কোয়াগুলো আরও কিছুটা শক্ত টাইপের হয়, সেক্ষেত্রে বীজগুলো ফেলে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে পিউরিটা নিয়ে নেবেন। এখানে প্রায় 3 কাপের মতো কাঁঠালের পিউরি আছে। দিয়ে দিচ্ছি সমপরিমাণ চালের গুঁড়ি। চিনি আর লবণটা দিব স্বাদ মতো, কারণ কাঁঠালটা কেমন মিষ্টি সে অনুসারে চিনিটা কম বেশি দিতে হবে। তো সবকিছু মাখিয়ে নিয়ে আমি সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এর ঘনত্বটা দেখুন। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর ফলে পিঠাগুলো খুব দারুণভাবে ফুলে একদম কেকের মতো হবে। 1 ঘন্টা পর এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। যদি বেকিং পাউডার হাতের কাছে না থাকে, না দিলেও চলবে। তো বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর পিঠার জন্য আমাদের কাঁঠালের মিশ্রণটা রেডি। প্রথমে বানাবো কাঁঠালের বড়া, যেটা আমার মেয়ের খুবই পছন্দ। এর জন্য গরম তেলে অল্প অল্প করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে লালচে হলে নামিয়ে নিব। তো বড়াগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন বানাবো আমার হাজবেন্ডের পছন্দের কলাপাতাই পোড়া পিঠা। সেজন্য রুটির তাওয়ায় ছোট ছোট করে কেটে নেওয়া কলাপাতা দিয়ে দিলাম। চাপটির মতো করে কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা সুন্দর মতো ছড়িয়ে নেওয়া হয়ে গেলে তার উপরে আরও 2-3টা লেয়ার পাতা দিয়ে ঢেকে দিলাম। এই পিঠা বানানোর সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। 3 থেকে 4 মিনিট পর পিঠাটাকে উল্টে দিয়ে তারপর আবারও ঢেকে দিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। নামানোর আগে পাতাটা তুলে চেক করে দেখে নিতে হবে এটা ঠিকভাবে হয়েছে কিনা। তো একটি পিঠা এখানে হয়ে গেছে। আর এই পিঠাটা সত্যিই খুবই মজাদার। কলাপাতার স্মোকি ফ্লেভার এর স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। সবশেষে বানাচ্ছি কাঁঠালের কেক, যেটা আমার ছেলের খুবই পছন্দ। সেজন্য এখানে আমি 4টা কেক মোল্ড নিয়ে নিয়েছি। প্রত্যেকটা মোল্ডে সামান্য করে তেল ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। 1/3 জায়গা খালি রেখে ব্যাটারটা দিতে হবে, যাতে কেক ফুলে ওঠার পরও জায়গা পায়। কেকটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য দিয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও সমস্যা নেই। চুলায় প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। এরপর কেকের মোল্ডগুলো বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখুন কেকগুলো কি সুন্দর ফুলে উঠেছে। একটু চেক করে নিয়ে নামিয়ে নিব। তো একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিলাম। পিঠার ব্যাটারটা এক হলেও বানানোর প্রসেসটা ভিন্ন হওয়ার কারণে প্রত্যেকটা পিঠাই ভিন্ন স্বাদের হয়েছে। এত সহজে যদি একই ব্যাটার দিয়ে এমন ভিন্ন স্বাদের 3টি পিঠা বানানো যায়, তাহলে তো এটা মিস করার প্রশ্নই আসে না, তাই না? তো এই ভরপুর কাঁঠালের সিজনে অবশ্যই পিঠাগুলো বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।